এগুলো হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো, থাইল্যান্ডের বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো। এই যে এরকম ফলসহ চারাগুলো হবে। এই যে দেখেন এরকম ফলসহ যে ব্যাগ সেটআপ রেডি চারাগুলো, এগুলো ডেলিভারিতে যাচ্ছে আজকে। আমি এই ধরনের চারা আপনাকে দিতে পারবো। আপনি চাইলে যে এরকম রেয়ার চারা রাখতে পারেন আপনার কালেকশনে, আমেরিকান ব্ল্যাক স্টোন ফলসহ। আপনি হয়তো বা কোথাও দেখছেন কিনা জানি না, বাট আমাদের কাছে এই ধরনের ফলসহ যে ব্যাগ সেটআপ চারা অ্যাভেলেবেল আছে। যে প্রত্যেকটা জায়গাতে সুন্দর ফল আছে। হ্যাঁ, আমেরিকান ব্ল্যাক স্টোন এগুলো। থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই। এই যে দেখেন ফলের কালার এবং ফলের শেপ কতটা সুন্দর। এ ধরনের অধিক ফলসহ চিয়াংমাই চারা নিতে পারবেন। এই ধরনের হাইব্রিড জলপাই ফুলসহ, অধিক ফুলসহ এই ধরনের প্রিমিয়াম সুন্দর বনসাই আকৃতির চারা নিতে পারবেন। গাছের প্রত্যেকটি জায়গাতে এই যে মুকুল সুন্দর, খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি চারা, ফলে ভরপুর একদম। ফলসহ এরকম থাইলটকন আপনার যেগুলো আছে যে ব্যাক্সেরা ফলসহ থাইলটকন চারা নিতে পারবেন। এই যে দেখেন একদম বিগ সাইজ চারা সবগুলাই। R22 বা আপেল ম্যাঙ্গো, এই যে ফলসহ R22 বা আপেল ম্যাঙ্গোর এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের চারাগুলো পাবেন। ডকমাই শিমওয়াং, যেটা আপনার গড় ওজন 1 কেজি প্লাস হয়, বেগুনি কালার আম, এরকম বিগ সাইজ চারাগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো হচ্ছে ডকমাই শিমওয়াং। ফুলসহ বাংলাদেশের আবহাওয়ায় পরীক্ষিত কিছু জাতের আপেল চারা নিতে পারবেন। এগুলো হচ্ছে সামার গ্রিন, বাংলাদেশের যে ফুলগুলো ফরেন হচ্ছে তার মধ্যে থেকে এটি একটি। এই যে ফুলসহ যে ব্যাক্সেটা বয়স্ক চারা আমাদের কাছে আপনি পাবেন। আপনার ক্যান্টনমেন্টে এই ধরনের ফল সহকারে যে রঙিন 12 মাসি চেরি জামরুল রাখতে পারেন। এটা 12 মাসি ভ্যারাইটি। এই পাশে পরিপক্ক ফল, যে পাশে ছোট ফল, গাছ ভর্তি কিন্তু এরকম ফল ফুল রয়েছে। হ্যাঁ, গাছ ভর্তি এরকম ফল ফুল আছে, এই যে অসংখ্য পরিমাণে ফল ফুল। এই ধরনের গাছ আপনি রাখতে পারেন। আমাদের নার্সারিতে কেমন। সবাইকে আসসালামু আলাইকুম। সৌভাগ্যবান ওমরা গ্রুপে যারা জয়েন আছেন তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি বাইতুল্লাহ থেকে জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরবেন, দোয়া করবেন এবং আপনাদের নিয়ত ঠিক রাখবেন। আমরা আমাদের নিয়ত ঠিক রেখে যে পরিকল্পনা মাফিক এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। এই বাইতুল্লাহর ঘরে এই কাতারে আপনিও হবেন, আল্লাহর ঘরের মেহমান হিসেবে আসার সুযোগ পাবেন ইনশাল্লাহ। যে কোনো দুজন বিজয়ীকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু সবার সাথে আমাদের এই ক্যাম্পেইনটি শেয়ার করুন, যাতে করে আমাদের 2 মিলিয়ন ফলোয়ার খুব দ্রুতই হয়ে যায়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভপ্রেমী, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন রাশিয়ান বাইকুনুর আঙ্গুর চারা, জিও ব্যাগ রেডি সেট আপ গাছ। দেখুন দর্শক, আমাদের গাছগুলোতে কী পরিমাণ থোকায় থোকায় ফল সেট আপ হয়ে আছে। প্রতিটা থোকায় থোকায় কিন্তু ফল সেট আপ হয়ে আছে। জিও ব্যাগের রেডি সেট আপ গাছ, শুধু ছাদ বাগানে রাখবেন, পানি দিবেন আর ফল খাবেন। তো যারা রাশিয়ান বাইকুনুর আঙ্গুর চারা নিতে যাচ্ছেন জিও ব্যাগের রেডি সেট আপ ফল সহ, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা পেজে SMS করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা খুঁজছেন এরকম বনসাই গঠনের হাইব্রিড 12 মাসি জলপাই, একটু কাছ থেকে দেখাও। আমাদের প্রত্যেকটি থোকায় থোকায় দেখুন মাশাআল্লাহ কতগুলা ফুল সেটআপ হয়েছে। আমাদের গোটা গাছটাই কিন্তু একটা বনসাই গঠনের, প্রত্যেকটি ডালে ফুল আছে মাশাআল্লাহ। এরকম সুন্দর গঠনের গাছগুলা যদি নিতে চান আপনার ছাদ বাগানের জন্য রেডি সেটআপ। ফার্মা প্রজাতির খাটো যাতে 12 মাসি সুপারিগুলো নিতে যাচ্ছেন আমাদের থেকে, দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু কাঠ ছেড়ে দিয়েছে। এগুলো কিন্তু আপনার অল্প দিনে সুপারি পাবেন। এরকম ম্যাচিউর সুন্দর গাছগুলো যদি নিতে চান যোগাযোগ করুন আমাদের সাথে। বাংলাদেশে রাশিয়ান বাইকুনুর আঙ্গুর চাষ হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুল। একটু কাছ থেকে দেখাও। আসলে আঙ্গুর না, এগুলা সোনা ধরে আছে, সোনা। আমাদের এগুলা বাংলার সোনার জমিতে সোনার আঙ্গুর। রাশিয়ান বাইকুনুর লাল আঙ্গুর কিন্তু এগুলা বিসিবিহীন হবে এবং এগুলা কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়ায় ম্যাচউইড। এরকম অরিজিনাল গাছগুলা যারা ফল সহ খুঁজছেন যে ভাই আমার টাকাটা বিষয় না, আমি গাছ নিব ভালো ফল সহ, আমাদের সাথে যোগাযোগ করুন। কিংবা স্টুডেন্ট যারা আছো, তোমরা হয়তো টাকার অভাবে গাছগুলা নিতে পারছো না বড় গাছ, তাদের জন্য ছোট কলমের গাছ কিন্তু আমরা বিবেচনা করে নিয়ে এসেছি। দেখো সবগুলাই কিন্তু অরিজিনাল অথেন্টিক কলমের গাছ। এরকম গাছগুলা নিতে চাইলে যোগাযোগ করো আমাদের সাথে। কেউ ভুল প্রমাণ করতে পারলে 5000 টাকা পুরস্কার। দর্শক আসসালামু আলাইকুম। এলাকাবাসী ও কমিটিদের পক্ষ থেকে আমাদের সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য সহ সভাপতি জনাব
ইসরাফিল হোসেন সাহেব, আল্লাহ তাআলা আমাদেরকে এক বসায় খতমুল কোরআন অনুষ্ঠানে এখানে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এখন কোরআনের আলোচনা হবে। কোরআনের আলোচনা হবে। কিসের আলোচনা হবে? কোরআনের। আমরা বাঙালি, এই জন্য বাংলায় ব্যাখ্যা করে দিতে হয়। সরাসরি যেই ভাষায় কোরআন নাযিল হয়েছে ওই ভাষায় সরাসরি তেলাওয়াত হবে। এটা আল্লাহ তাআলার অশেষ বড় নিয়ামত। যে ছেলেগুলো আজকে হিফজ সম্পন্ন করেছেন, এক বসায় খতমুল কোরআন খতম করার জন্য নিয়ত করেছেন, সামনে আসছেন। সর্বপ্রথম মাদ্রাসার উস্তাদবৃন্দ, হেফজ বিভাগের যারা আছেন তাদের শুকরিয়া জ্ঞাপন করি। অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত বিচক্ষণতার সহিত, দক্ষতার সহিত ছাত্রদের পিছনে মেহনত করেছেন। এই ফসল তারা সামনে এনে দিয়েছেন। এই জন্য উস্তাদদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা হেফজ বিভাগের উস্তাদবৃন্দ যিনারা আছেন ওনাদেরকে জাযা খায়ের দান করেন। এরপর আল্লাহ তাআলা যে সমস্ত ছেলেগুলোকে এই কোরআন সিনার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, কোরআন ধারণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, যে সিনাকে মনোনীত করছেন, কবুল করছেন, সেই 6টা সিনা আমাদের সামনে উপস্থিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেখানে কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে সকিনা নাজিল হয় সার্বক্ষণিক 24 ঘন্টা। এই জন্য আমাদের মুরব্বীদের জবানে শুনছি বা শোনার পরে সেটা ব্যক্তিগতভাবে দেখেছি, আমি নিজেই দেখেছি। কখনো যদি মন অশান্ত থাকে, পেরেশানি থাকে, হেফজখানা দিয়ে ঘুরে গেলেও মনটা ভালো লাগে। হেফজখানা যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আসলেও ভালো লাগে। অশান্ত মন প্রশান্ত হয়ে যায়, কারণ সরাসরি সকিনা নাজিল হয় কোরআনের স্থানে। জিঞ্জিরা গ্রামে যত রিজিক বন্টন হয় বা আশপাশে যত রিজিক বন্টন হয় এই কোরআনের উসিলায়। আজকে কোরআনের তেলাওয়াত সারা বাংলাদেশ থেকে উঠিয়ে দেখ, সব জায়গার থেকে উঠে যায়, দেখবেন যে গজবের পর গজব, বিপদের পর বিপদ। তো আপনাদের কারণেই আল্লাহ তাআলা বাকি মানুষদেরকে রিজিক দিচ্ছেন। এজন্য কোরআন প্রেমিক, কোরআনের ছাত্র যারা আছেন, তোলাবায়ে ইজম যিনারা এখানে উপস্থিত আছেন, যে 6টা ছেলে আজকে এখানে কোরআন তেলাওয়াত করার জন্য সামনে আসছে, আমাদের মধ্যে প্রতিভা, আমাদের মধ্যে আগ্রহ থাকা উচিত যে আগামীতে যেন আল্লাহ তাআলা আমাকেও এই কাতারে শামিল হওয়ার জন্য তৌফিক দেন। যে ছেলেগুলো আজকে এখানে বসছে ওদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। বিশেষ করে ওদের বাবা মা অক্লান্ত পরিশ্রম করে ছেলেদের পিছনে যে অর্থ ব্যয় করেছে নিঃস্বার্থভাবে, আল্লাহ তাআলা এই ছেলেগুলোর বাবা মাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। এক বসায় খতমুল কোরআন অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসার যাবতীয় হাওয়ায়েজ যা কিছু আছে প্রয়োজন, আল্লাহ সমস্ত প্রয়োজন যেন মিটিয়ে দেয়। দিন দিন এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন তারাক্কি দান করেন। ছাত্র, উস্তাদ, গতকালকে আমার এত ভালো লাগছে এবং দিল থেকে এত দোয়া আসছে। কিতাব বিভাগে বছর শেষ সাধারণ একটু এলোমেলো হয়, এত ভালো লাগছে আমার কাছে, সেটা শেয়ার করতেছি আপনাদের সামনে। দৈনন্দিন এশারের নামাজের পরে 5 থেকে 10 মিনিট আমলের মুহাসাবা হয়। এটা ক্লাস চলাকালীন থাকে সাধারণত, যখন খেয়াল চলে আসে তখন এটা ধরে রাখা। যারা এখানে উস্তাদ বৃন্দ যিনারা আছেন ওনারা বুঝবেন, বিশেষ করে কিতাব বিভাগে যখন খেয়াল শুরু হয় তখন আমলের ঘাটতি, সব কিছুর ঘাটতি চলে আসে। সেই জায়গাতে পাগড়ির মুহাসাবা হয়।
সেই জায়গাতে আযানের পরে কথা বলছে কিনা সেটার মুহাসাবা হয়, সেই জায়গাতে মিসওয়াক হয়েছে কিনা ওইটার মুহাসাবা হয়। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার দিল থেকে কি পরিমাণ দোয়া আসছে। এবং আমি ছাত্রদেরকে গতকালকে বলেছি, ইয়ার আলী মাদ্রাসায় এলেম আরো কিছুদিন থাকবে। এত খুশি লাগছে, যেটা আরশের মালিক যিনি আমার দিলকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া আর আমি ছাড়া এটা ব্যক্ত করাও সম্ভব না, যে কি পরিমাণ খুশি লাগছে। যে খেয়ার চলতেছে এই সময়ে ছাত্রদের আমলের মুহাসাবা, কার মিসওয়াকের ঘাটতি হয়েছে, কার কথা হয়েছে, কার সুন্নতের ঘাটতি হয়েছে, কার পাগড়ির ঘাটতি হয়েছে। আমি দৃশ্যগুলো শুধু দেখছি গতকালকে ইশারের নামাজের পরে ঘটনা। আমার দিল সাক্ষী দিচ্ছে এবং আমার মন বলতেছে ইয়ার আলী মাদ্রাসায় এলেমের রৌনক, আমলের রৌনক আরো কিছুদিন থাকবে। এর অন্যতম একটা কারণ হেফখানার সাথী ভাই ছোট, আপনারা বুঝেন, বোঝার চেষ্টা করেন। অন্যতম একটা কারণ আমাদের এই সিলসিলা যেটা আছে, এই সিলসিলাদের মধ্যে, এই ধর্মীয় লাইনের মধ্যে মুরব্বীদের দোয়া ছাড়া চলাটা একেবারেই পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে যেমন যে কোনো মুহূর্তে ধসে যাওয়ার সম্ভাবনা, মুরব্বী ছাড়া কোনো প্রতিষ্ঠান যদি চলে, ওই প্রতিষ্ঠানও যে কোনো মুহূর্তে সাময়িক সময়ের জন্য হয়তো চাকচিক্য দেখা যাবে, কিন্তু ধসে যাবে। আমার গতকালকের দৃশ্যটা থেকে এটাও মনে পড়েছে, এটা একান্তই মুরব্বীদের দোয়া ও বরকত, মুরব্বীদের নেক তাওয়াজ্জু। একজন হেফখানার সাথী ভাই যারা আছেন, আমাদের এখানে মুরব্বীদের তাওয়াজ্জু আলহামদুলিল্লাহ আছে। মুরব্বীদের মজলিসে আমাদের এই মাদ্রাসাকে নিয়ে আলোচনা হয়, বুজুর্গানে দিন যিনারা আছেন তিনাদের জবান থেকে আমাদের এই মাদ্রাসা নিয়ে আলোচনা হয়। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত আমাদের এই অত্র প্রতিষ্ঠানের স্টাফ মহোদয় যিনারা আছেন। ও ছাত্র ভাই, এই দিক খেয়াল করেন, খুব ভালো করে বুঝেন, আমি আবেগ নিয়ে কিছু কথা বলছি। আজকে বর্তমান সময়ে কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যায় উস্তাদরা একজন আরেকজনের পিছনে এই সেই সমালোচনা আলোচনা করে। কিন্তু দেখেন আমাদের অত্র প্রতিষ্ঠানে 18 জন স্টাফ আছেন, অত্যন্ত দক্ষতার সহিত, বিচক্ষণতার সহিত খুব মাদ্রাসার প্রত্যেকটা সেক্টরে যা যা জিম্মাদারি অনুযায়ী গুরুত্বের সহিত জিম্মাদারি পালন করতেছেন। এই উস্তাদদের এই মেহনতের ফসল আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে, আমলের রৌনক মাদ্রাসায় ছড়াচ্ছে। এই জন্য হেফখানা সাথী ভাই যারা আছেন, আমরা এখন থেকে যেহেতু কোরআনের তেলাওয়াত করি, এই তেলাওয়াতের জবানে তেলাওয়াত, এই তেলাওয়াতটাকে আমাদের দৈহিক জীবনে, বাস্তব জীবনে ফিট করা